আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলেন তো দেখি, আমি আপনি গোলামি করি কার? আমি আপনি গোলামি করি আল্লাহর। জীবনের সকল ক্ষেত্রে আমার বন্ধুগণ সাহায্য চাইব কার? আল্লাহ পাকের সাহায্য চাইব। এ বন্ধু, আমার আপনার রব ডেকে ডেকে বলেছেন, ও মুসলমান বান্দা বান্দিগণ, আমার তৈয়ারকৃত গোলামেরা, তোমরা শুনে নাও। তোমাদের খিদা লাগলে তোমরা খাদ্য পাইবা, ভয় পাইলে তোমাদেরকে নিরাপত্তার চাদরকে আমি আল্লাহ ঢেকে রাখবো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে যদি ইবাদত করি, দুনিয়াতে করব ইবাদত, আর মরার পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহু আকবার। আরে বন্ধুরে, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন গো বন্ধু। কারো যাওয়া দেখে আপনি যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ও বন্ধু, এই পৃথিবীর জমিনে যারা আছে, জমিনের উপরে, আসমানের নিচে, মুহতারাম মাওলানা মুফতি শাইখুল হাদিস বদরুল আলম সিলেটি হুজুর বলেছেন, এই দেশে অনেক হিন্দু আছে, অন্যান্য ধর্ম অবলম্বী লোকেরা আছে রে বাজার। ওনারাও যখন যদি গির্জা যায়, কোন ধর্মের মানুষ যদি তারা তাদের রীতিনীতি অনুযায়ী গির্জা যায়, ওনারা দাবি করে আমরা ইবাদত করি। কেউ যদি মন্দিরে যায়, ওনারাও দাবি করে ইবাদত করি। কিন্তু বাজানে আমরা মুসলমানগণ, ওনারা শুধু গির্জায় গেলে ওনারা মনে করে উপাসনা করতেছি, আমি ইবাদত করতেছি। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত বুজুর্গানে দিনগণ একমত হয়ে বলেন, মুসলমানের পুরা জিন্দেগি হলো বন্দেগি। কথা কোন ঠিক কিনা? আরে বন্ধুরে, মুসলমানের জিন্দেগি হলো বন্দেগি। এই বন্দেগি যারা করবে, রব তাদের পর জিন্দেগিতে সুখময় করে দিবে, রব তাদেরকে জান্নাত দিয়ে দিবে। বাবাজি, এই জিন্দেগিকে বন্দেগি বানানোর জন্য যখন আপনি একমাত্র আল্লাহকে মানবেন, আল্লাহ রব্বুল আলামিন ইবাদত করবেন, তখনই বাজান আমার আপনার উপর নির্যাতন আসতে পারে, আমার আপনার উপর অত্যাচার আসতে পারে, আমার আপনার বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারে, হামলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? হাজার থানার বাইরা, বারবার বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। কারো যাওয়া দেখে কেউ যাবেন না। একজন মানুষ সবার কাছে ভালো হইতে পারে না। ও বন্ধু, আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, তিনি হলেন ভালো মানুষ। আল্লাহ পাক যদি কাউকে কবুল করেন, আমার বন্ধুগণ, দুনিয়াতে কেউ ধরে রাখতে পারবেন না। তামাম দুনিয়ার মানুষ যদি আমাকে, আমার বন্ধুগণ, ফুলের মালা দেয়, বরণ করে নেয়, স্মরণ করে রাখে, আর মরার পরে যদি আমার আল্লাহ যদি বলেন, তোর চরণে ছিল ঘাবলা, তোর আমলে ছিল ঘাবলা, তোর ইবাদতে ছিল ঘাবলা, হয়ে গেছে তোর বিরুদ্ধে আখিরাতের খাতায় মামলা। আমার ভাইরা, আখিরাতের মামলা হইলে আর কিন্তু কোনো জামিন নাই। কথা কোন ঠিক না? আর দুনিয়ার জীবনে সব মানুষ
মানুষ যদি বাজান রে আমারে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, দুনিয়ার মানুষ যদি আমাকে থুতু দেয়, দুনিয়ার মানুষ যদি আমাকে ঘৃণা করে, রব যদি মরণের সময় বলে তোরে আমি মাফ করে দিলাম, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই দুনিয়া মামলা হইল কিচ্ছু আসে যায় না। আল্লাহ যদি মাফ করে দেয় কেউ ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাদাম সদা সর্বদাই বলেন না কার ইবাদত করব, আবার বলেন কার ইবাদত করব? আল্লাহ পাকের ইবাদত করব। সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন গোলামি করি কার? সাহায্য চাই কার? আরে বন্ধু, এইভাবে যখন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে গোলামি করতে যাব, তখনই বাজান নানান ধরনের ঝামেলা আসতে পারে। ভাইজান, অতীত জীবনে অতীত আলোচনায় অনেক জায়গায় অনেক ময়দানে শুনেছেন, একটু পরে দেখবেন মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। এই ময়দান থেকেও কেমন জানি কান্নার আওয়াজ আসবে। অবাজান, হাসার সময় আপনি হেসেছেন, তবে যৌক্তিক হাসা আপনি হেসেছেন, লিমিট ক্রস করা হয় নাই। রব বলেছেন ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কম কম হাসবা, বেশি বেশি কাঁদবা। কান্নাকাটির দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, কান্নাকাটির দ্বারা আল্লাহকে পাওয়া যায়, কান্নাকাটির দ্বারা চেহারার মধ্যে আল্লাহ নূর দিয়ে দেয়। আরে বন্ধু, দেখেন কেমন ইবাদত করেছিলেন সাহাবায়ে কেরাম, কেমন ইবাদত করেছিলেন আউলিয়া কেরামগণ, কেমন ইবাদত করেছিলেন পূর্বপুরুষগণ, উলামায়ে কেরামগণ। তন্মধ্যে বাদান বুখারী শরীফ থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর হুকুম নবীর তরিকা মানার জন্য যখন এই যুবকটা 17 কি 18 বছর, কোন কোন মুহাদ্দিসিনে কেরামগণ মুসান্নিফগণ লেখেন ওবাজান বয়স 19 কি 20 বা 21 বা 22 বছর হবে। এই যুবক ছোটবেলায় আমার ভাইরা মাকে হারাইছেন, মায়ের পেটে থাকতে বাবাকে হারাইছেন। ও বন্ধুরে, মা এবং তার মা ছিল দুইটা। আপন মা হারায় গেছে, আপন মা মারা গেছে, বাবা ইন্তেকাল করেছেন। সৎ মায়ের ঘরে লালিত পালিত। বাবাজি, আপন চাচার ঘরে আমার বন্ধুবান বন্দোবস্ত হয়ে গেছে থাকার জন্য। চাচা যদি বলে মেষ চড়াইতে, দুম্বা চড়াইতে, আমার বন্ধুগণ উট চড়াইতে, ভাতিজা তাই করে। একদিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানুষদেরকে সফল হওয়ার জন্য আমার আপনার নবী রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি সফল হতে চাও, এক আল্লাহর আইন মানো, রবের বিধান মানো, তাইলে তোমরা সফল হইতে পারবা। ও বন্ধু, এই যুবক ছেলে বাতিদার চাচাকে কিচ্ছু বলে না। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে যায়। আমার বন্ধুগণ আরো চলে যায়। একদিন যখন চাচার সাথে খাদ্য খাইতে বইছি, হঠাৎ করে চাচা দেখতেছে খাবার শুধু নাড়াচাড়া করে, কিন্তু খাবার গ্রহণ করে না। চাচা ডাক দিয়ে বলতেছে, কিরে বাতিজা, এইভাবে তুমি খাবার নাড়াচাড়া করো, কিন্তু তুমি খাবার গ্রহণ করো না কেন? বাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা আমার মনের মধ্যে একজন মানুষের ছবি বারবার ফুটে ওঠে, চোখের সামনে তার নুরানি চেহারা ফুটে ওঠে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, নাম কি
তার বল। বাতিদা ডেকে ডেকে বলতেছেন, চাচা গো নাম আমি পরে বলবো, আগে বলেন তো দেখি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ব্যাপারে আপনার কি কোনো মন্তব্য আছে নাকি? এই লোকটা কেমন, তার স্বভাব চরিত্র কেমন, তার ব্যাপারটা কেমন, বলেন তো দেখি আপনার দৃষ্টিতে তিনি ভালো না মন্দ? চাচা ডাক দিয়ে বলতেছেন, যার নাম মোহাম্মদ, এই মোহাম্মদের ব্যাপারে আমার কাছে কোনো মন্তব্য নাই। এই জমিনের উপরে আসমানের নিচে সর্বাপেক্ষা অনেক ভালো মানুষ। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবীর পক্ষে গাইতে ভালো লাগে না খারাপ লাগে? ইবাদত মনে করে যুবকরা জবানটা খুলে বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আবার উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার না প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। কষ্ট হইতেছে? একটু সময় বাইরে দিতেছে গা। আছেন না যাবেন গা? বাদান আছেন না যাবেন গা? এই যে মুরব্বী দেখেন আঙ্গুল তিনটা দেখে আরো 3 ঘন্টা। আরে সুবহানাল্লাহ, আজকে দি জোয়ান নে গোসাইতে বুড়া গো জোর বেশি। আর যুবকরা করে আঙ্গো সারা রায়। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? বেজার হইতেছেন? তো ডাক দিয়ে বলতেছে, চাচা মোহাম্মদ ভালো মানুষ তাই না? কয় হ। কয় মোহাম্মদ ভালো মানুষ। হ, খাইয়া তো আইসেন, এটা তো মানুষ জানে। আবার মোবাইল কম লাগে, বাড়ি এলি মনে ফোন দিয়ে জিগাইতেছে, খাইছ? আরে কি বউটা পাইছে। এরম বউ কয়জনের ভাগ্যে জুড়েও ও যাইছে। এরপর ফোনে জিগায়, খাইয়া লইছ? এই মহিলার আওয়াজ হতাছে না? যে আগত হইতাছে তো আস্তে আস্তে আইতাছে আইতাছে না। মন খারাপ করার কিচ্ছু নাই। যে স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই, এগো আসলে সংসার নাই। এটা হলো সংসার নামক গাবলা। সংসার নামক কি? গাবলা। আজকে বাইর যাবেন, বাইর যাই বলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। লয় না? একটা কয় লয় না। একটা কয় লয় না। কালকে আমার মাহফিল আছে নরসিংদী, এই আপনার পৌলানপুর এলাকা, আপনার শেখের সরের পাশেই। তো আমি ওয়াজ করতে যাই, ভট করে কইতেছি যে যারা বিবাহ করছেন আজকে বাইর যাইয়া সালাম দিবেন। ফট করে একটা হে কোনাতেন কাকা আমার নাই। আগে তো নাই তো কি হয়েছে? কয়েক এই লেগে কইলাম নাই, আর দোয়া করবেন যাতে সালাম দেন মেয়েটা বেডি ভাই। পরে আমি হারে জিগাইলাম যে সালাম দেন না বেডি ভাই মানে?
ফকা হুজুর বুঝেন না, অহংকার বেডিরা সেলাম আলী দিল লুইতে চায় না, কেমন জানি লজ্জা লজ্জা করে। হ্যাঁ, দেখবেন যে আজকে যায় যদি ওয়াজ হই না, আল্লাহর ইবাদতকারী বান্দা হিসেবে যায় যদি কোন আসসালামু আলাইকুম লাইলি, হ্যাঁ দেখবেন কইব যে 12 বছর হয়ে গেল, 3-4টার মা হইলাম, এতদিন সেলাম আলী দেন আজকে ডং কথা আছে। হ্যাঁ, এটা কি শাপলা মানুষ না গাবলা? গাবলা দাগা না লইলেও বউরে বুঝাইবেন, মারবেন না, কেমন এই দমক দিবেন না, মাঝে মধ্যে হাতটা ধরবেন, হাত ধরে আদ্রভাবে টিপ দিবেন, এটা ইবাদত। হ্যাঁ, কপালে চুমা দিবেন, হাত মাত দুইয়া জাগো আছে আর কি, জাগো নাই হেরা কি হবে। হ্যাঁ, মাঝে মধ্যে হাত দুইয়া এই পানিটা দিবেন, বউর গোত্রে ছিটাইয়া সব হইব, সগিরা গোনা মাফ হইব, বড় রোগ থেকে আল্লাহ বাঁচাই দিব। আফগাজে বগাদির বেডিটা খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেন এক বেডি আর এক বেডির যেন বইছে আর কি হারা। একজন আর একজনকে কইতাছে, এ সাংঘাতিক বালারে হুজুরটা, বউ ভক্ত হুজুর। হ্যাঁ, এ বগাদির বেডিয়া তোমরাও ভালো হয়ে যাইও, তোমরা একটু গাবলাগিরি বাদ দিও, স্বামী থাকতে আর এক দিকে চাইও না, যেটারে 3 কথা কইয়া ঘরে লইয়া ঢোকছ, এইটারে লইয়া শুকরিয়া আদায় কর। হামলা মামলার ভয় দেখাইয়া, কামলার ডর দেখাইয়া, মামলার ভয় দেখাইয়া তোমার স্বামীরে তুমি জেল খাটানোর চিন্তা কইরো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজে তো খালি দেখবেন নারী নির্যাতনের পক্ষে রায় হয়, আর কিছু টাইকা মুন্সি আছে মাতবর আকিব বিড়ির মতো টানে, লাল চা খায় আর বিচারে দিয়ে দে ভিডিওটা চিনি। আরে সব না যাও তো দেখবেন এরকম ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বয়, আর গু খায় তো, সুদ খায় তো, এর লিগে কোনো মান বিচার নেই, লজ্জা নেই, বয় বইয়া দেখবেন আলেম টালেম দেখে না, দেখে কয় এই তার মা বোন নাই, কেরে কেরে তুই এই মাইয়াটারে রাস্তার মা বোন নাই, কথা কয় না। কোন বুড়াই এইভাবে কয় না বিচারটা বইয়া যে আচ্ছা স্যার এই টিজিং করলো কেরে, এই তোমার নাতিটা কি নাতিনটা কি কলেজে যাওয়ার সময় বোরকা পরছি, মানুষ সাপলা হিসাবে আইন মাইনা আল্লাহর ইবাদত করে আল্লাহর বান্ধবীরা কলেজে গেছি না নেন্ডা হয়ে গেছিল আগে, এইটা কও জোরে কথা কোন ঠিক না। বিচারের বেলায় দেখবেন একে কি মাত বরি, এখন যেটা যাইব গা মনে করবেন যে এইটা চলতেছে ভিতরে ভিতরে, চলবো কি চলবো না। আমি বলতে চাই যুব সমাজকে বিচার করার আগে, ইফতিজিংয়ের মামলার আসামি যুবকদের বানানোর আগে ওই বেহায়া নারীদেরকেও বিচার করো, যারা মানুষ হতে চায় না, সাপলাকেও পছন্দ করে না, হুদা গাবলা বেপরদা হইয়া ইফতিজিং করতে যাদেরকে বাধ্য করা হয়, যে মেয়েরা অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা সমাজে ছয়লাভ করতেছে, আমেরিকার দালাল হইয়া রাশিয়ার পাচারা গোলামিগিরি করে, ইন্ডিয়ার দালালে যে ন্যাংটা মহিলারা করে, এই মেয়েদেরকে আগে বিচারের কাজ করে না দরকার। আসতে ক ধরে লই দেবো ভয় আছে, এটা আস্তে কথা কইতে সত্যি। আমরা সমাজে বহু ঘরে তলে তলে পুরুষ নির্যাতন হইতেছে, কেউ নাই বলারও কেউ নাই। হৌরে ফাঁসক তো নামাজ পড়ে, হৌরের কাছে এই ব্যাপারটা ভালো লাগে না, এই লেগে ডাক দেখা ও বোমা, ও বোমা ফরের জিরে এমন দূর দিয়া কথাও কইতারি না, তোর গুন্ডা মুন্ডা দিয়া চলল বেড়ি ডাক দিয়া কয় আমনের গুন্ডালে আমনে থাকেন, এই হৌরে ফট করে কয়ে লেছে যে বালা কথা কইলেও দেখিলে সেটাও ডেটে শুনবো না। এই যে দুই হরু আর হরি দুইজন মিলে একটু খালি পরামর্শ করলো, এই বেডি এই দিনের টেনে নাকে কান্দা শুরু করলো, কত সমর্থ গেছিল কে লেগেছে পিছন ভাই না দিয়ে এগুলোর মধ্যে দিল বালা মতন। আমি নিজের চিন্তা করলাম না, নিজের কোনো নিজের মনে করলাম না, জীবনটা হারি হয়ে গেল। আরে এই সকালবেলা বিকালবেলা কেন এত ভালো
কথা কয় না, কথা কয় না। আমি কইছি না ইতিহাসের পাতায় লেখা থাকবো। এইবার তো আটকা পাইছে, জান ওয়াদা দিলাম যদি এরা যোগাযোগ ঠিক রাখে বছরে একবার বগা দিলে একটা ডেট থাকবো। আজকে অনেকে বিশ্বাসই করে নাই যে আমি আমু, ঠিক আছে না? আনাইছে কেনা ধরেন কে ওই পিছনে হেরা কথা কয় না, হেরা কি যৌতুক লয়ে বিয়া করছেন? কথা আসছে কোন কেরে ও কি গাবলা না সাবলা না মানু আপনারা কুন্ড একটু পিছনে তেন আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। হ্যাঁ আবার কোন আল্লাহু আকবার। এবার পিছনে বেরো চুপ থাকেন, সামনে বেরো বলেন তো আল্লাহু আকবার। আরে বাপ রে বাপ, হেরা ওন্দা ওন্না মাথাত না দিয়ে গলাত ঝুলে থয়, এইটা দোষ হয় না। আর আমরা বালা চকলে রোড আডি আটকা দীক্ষা লাইছি, দোষ কি আমার? আটকা ভরিয়া গেছে গা। হ্যাঁ ওন্না দেখবেন যে এইভাবে দেওয়ার কথা আছিল, মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দি হিসাবে এইভাবে দেওয়ার কথা আছিল। আগের যুগে দেখছি আঙ্গো নানিরা চাচিরা ফুবুরা দেখবেন যে বেড়ায় দেখলে রাস্তা বুদুল্লা আলাদা রাস্তা যায় করতে হিল্লা যাইয়া লোক পরে যাবে। আর অহংকার বেডিরা বাবা রে বাবা বাজারে গেল এরকম ধাক্কা দিয়ে করে আলু কয়টা কেজি। আজগা অনেকে যাইবো গা, যাইয়া যাইয়া কো বুঝো এটা ওয়াজ, এটা ওয়াজ। যদি এরকম কোন সগুল খুর ফাস তাহলে কবি দ হয় এটা নয় ওয়াজ, পারলে থাকে না বলে জানিয়া চলছে তো চলবো, এই কথা কোন ঠিক না? হ্যাঁ আপনার একটা বাস্তব কথা কইবেন মুরব্বীরা যারা আছেন। আচ্ছা হোলা বিলার সামনে যদি হুটকি দিয়া কন, ওলা বিলার সামনে যদি হুটকি দিয়া কন তুই খাইস না, তুই খাইস না। হ্যাঁ ওলা বিলাই কব আপনার ভাই থাকি তো মুহ মুহ তক্ক করতাম না, খালি চোখটা বুঝালাম অথবা চোখের আড়াল হয়ে এলাম, মুহূর্তের মধ্যে সারা করলাম, ফাঁসিল বুঝা ফেলবেন না। বাস্তব না বাস্তব? বাস্তব। এখন বেডিরা কি কিরে হুজুর দিয়ে আবার আঙ্গুর বিরুদ্ধে গেল না, এই হুজুর এরও বই, কারণ পয়সা গ্রহণ করলে আমার 2 ফিট দেখে গ্রহণ করতে হইব। দোনো ফিট মানুষ চলবো না, দোনো ফিট সাবলা চলবো না, একেবারে সই সই থাকা লাগবো, তাইলে বালা নাইলে কাবলা। ঠিক আছে না ভাই? আমরা গোলাম কা সাহায্য চাই কা আল্লাহ না। ওমর ফারুক ভাই কোন জায়গা যাইলাম এত রাত হয়ে গেছে গা, মন উঠতেছে হবে হাইন জড়াই, ঠিক না? অন্যান্য জায়গায় গেলে যদি কই কম জোরে সোবা না লনে এরকম করে এই যে কোনো ঘুমের কোনো ভাবই নাই, ইমন আপনা হয়ে গেছে গা, মনের লগে মন মিলে গেছে গা, ঠিক না? ওরে মনে মনে মিলন হলে, মনে মনে মিলন হলে, পাছের লোকে কত কিছু না বলে, তাই শুনিলে কি তোর আমার প্রেম প্রীতি চলে, মনে মনে মিলন হলে। পাশের কত লোক কথা কইব, কিরে ওসমান ভাই কত নাইলো এতারা মোটা শরীর যদি এভাবে ওঠেন, ওসমান ভাই আয় পড়ছে, এই ফাড়ি মনে ওসমান ভাই দিচ্ছেন না? হ্যাঁ আমার খুব মহব্বতের ভাই, করতেছেন বিশ্বাস করেন। আমি কোন জায়গায় ওয়াজের সময় মনে করি না যে আমি বক্তা, আমি মনে করি আমি একটা দিনী ভাই, আপনা মনে করে কথা বলি। যখন দেখবেন যে মনের লগে মন মিলে যাবো গা, আপন বানায় নিবেন, দেখবেন যে সব কথা ভালো লাগবে। কিন্তু আফসোস কিছু ফাইডের ব্যক্তি আছে, হ্যাঁ দেখবেন যে ফাইডের বুঝেন তো
কারণ আপনি 2500 বাসী মারা গেলে আমি খবর পাইলে জানা যায় শরীর করার চেষ্টা করবো। আমি যেহেতু আমার বাসা বাড়ি একবার স্থায়ী বাসিন্দা বোর্ডার ও নারায়ণগঞ্জের, সাইনবোর্ডে যদি আমি আল্লাহ যদি আমার কোনো সময় মরণ দিয়া দেয় আর কি, যদি লাশ বাংলাদেশে থাকে, আল্লাহর কাছে তো সবসময় কান দিয়ে আল্লাহ মরণটা মদিনায় দিও, লাশটা যেন মদিনাতেই দাফন হয়। এই লিগা রোজার মাসে যে হাইতে থাই কথা বলে, কারণ মদিনায় মরলেই তো কোনো না কোনো ছিল আল্লাহ জান্নাত দিয়ে দিব। কথা বুঝেন নাই? এই যে আমার একটা সারা জীবনে চাওয়া পাওয়া, দুইটা জিনিস চাইবেন সবসময় আল্লাহর কাছে। আল্লাহ মরণ দিলে শহীদি মরণ দিও, আর আমাকে মরণ দিলে মদিনায় দিও। এই দুইটা জিনিস বেশি বেশি কামনা করবেন। আল্লাহ শহীদি মরণ দাও, আল্লাহ আমাকে মরণ দিলে মদিনায় দিও। হ্যাঁ, আর আপনি বাংলাদেশের মানুষ, আপনি সবসময় আল্লাহর কাছে আরো দুইটা কথা বেশি বেশি করে বলবেন। আল্লাহ আমাদের নসিবে জীবনে একবার হইলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন, আর জীবনে একবার হইলো স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার দিয়ে দিয়ে। কারণ স্বপ্নের মাধ্যমে যদি নবীরে পাইয়া ভাঙ্গা তাহলে তো সব পাই দেবেন। অনেক কথা কইয়া বলাইছি, কষ্ট হচ্ছে সামনে গো। হ্যাঁ, চলবো কি চলবো না? নারে তাকবীর, নারে তাকবীর। তো যেটা বলতেছিলাম আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পৃথিবীতে কারো কোনো কিলো কালাম নাই। আমেরিকার যত বড় বড় ভার্সিটি আছে, বিদ্যালয় আছে, পৃথিবী বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আপনি যে দেখবেন সেখানে লেখা আছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানুষ, মহামানবের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এবার বাতিদা ডাক দিয়ে বললেন, চাচা গো, এই মুহাম্মদ নবীর ব্যাপারে আপনি বললেন কোনো ধরনের কোনো কিলো কালাম নাই। মুহাম্মদ নবী অনেক ভালো মানুষ। এখন বলেন তো দেখি, এই মুহাম্মদ নবী যে ধর্মের দাওয়াত দেয়, এই ধর্মটাকে আপনি মানা যাবে কি যাবে না? এই ধর্মটার দাওয়াত আমি আপনি যদি গ্রহণ করি তাইলে কি মেনে নেওয়া যায় না? চাচা ডাক দিয়ে বললেন, বাতিদারি, মুহাম্মদ ভালো মানুষ এক জিনিস, কিন্তু ধর্ম হলো আর এক জিনিস। বাতিদারি, বাপ দাদার ধর্মের মুখে চুনকালিমা খাইতে পারবো না। এইবার বাতিদা একেবারে খাওয়া স্টপ বন্ধ করে দিয়ে বাতিদা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনার অপেক্ষায় আমি আপনার অপেক্ষায় ছিলাম, ইন্তজারে ছিলাম। এতক্ষণ জানার পরে বলার পরও যেহেতু আপনি বললেন মুহাম্মদ নবী ভালো মানুষ, কিন্তু তার ধর্মটাকে আপনি সাপোর্ট করেন না, তার দাওয়াতটা আপনি কবুল করতে চান না। ও চাচা, আমি আপনাকে বলে দেই, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন থামেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ একসাথে কেউ যদি চলে যায়, রাত বেশি মনে করে চলে যেতে দিবেন, কোনো সমস্যা নাই। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। নাকটাতে কেমন জানি আল্লাহ ওদের গ্রাণ পাইতেছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আর ডাক দিয়ে বললেন, আবার চাচা
আল্লাহকে সাক্ষী রেখে কালেমার ঘোষণা দিলাম, ঈমান গ্রহণ করলাম। ও বাজান, চাচা তো অগ্নিশর্মা হয়ে গেল, তেলে বাগুনে জ্বলে উঠলো। বাবাজি, পায়ের পাতার রক্ত কেমন জানি মাথার চারিদিকে উঠে গেল। বন্ধু, এইবার চাচা অগ্নিশর্মা হয়ে ডাক দিয়ে বলে, চুপ বড় করে মুখ। আমার বন্ধুগণ অগ্নিশর্মার ছাপ দেখাইয়া রাগান্বিত স্বরে ডাক দিয়ে বললেন, ভাতিজা, তুমি যে ঈমান গ্রহণ করলা, এক আল্লাহর গোলামি করার স্বীকারোক্তি প্রকাশ করলা, তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? বন্ধু, চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, যা হবে আমি সব মাথা পেতে নিয়েছি। কালেমার মালা আমি গলায় পড়েছি। বলেন, কালেমার মালা আমি গলায় পড়েছি। জোরে, কালেমার মালা আমি গলায় পড়েছি। আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। কালেমার মালা মোড়া গলায় পড়েছি। জোরে, কালেমার মালা মোড়া গলায় পড়েছি। বলেন, কালেমার মালা মোড়া গলায় পড়েছি। ঈমানের মালা মোড়া গলায় পড়েছি। আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। হ্যাঁ, কালেমার মালা মোড়া গলায় পড়েছি। কালেমার মালা মোড়া গলায় পড়েছি। হুজুর ভাই বইরিস, হুজুর ওয়াজ করবেন? হুজুর ওয়াজ করে গেছে। আহা, আল্লাহ কবুল করুন। দেখেন তো কেটায় কালেমার মালা গলার পক্ষে পড়ার পক্ষে আওয়াজ দেয় না। জোরে, কালেমার মালা মোড়া গলায় পড়েছি। জোরে, কালেমার মালা মোড়া গলায় পড়েছি। আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি। হ্যাঁ, কালেমার মালা মোড়া গলায় পড়েছি। বলেন, কালেমার মালা মোড়া গলায় পড়েছি। কালেমার মালা মোড়া গলায় পড়েছি। নারায়ে তাকবীর। এবার চাচা ডাক দিয়ে কয়, এ মালা হরসত গায়ে যে ডিফইডা রইছত এডি কার? কয়, আমনের। কত ফিরে দে, কালেমার মালা লই এই থাক। আর তোর বাইতে যদি জমাইছ বছর বছর আমার বাড়িতে কাম কইরা যে সম্পদ দিছি এডি কার? কয়, এডিও তো আমনের। কয়, তাইলে সব ফিরে দে। আর নড়াচড়া কেউ করে নাও, কয় সব ফিরে দে। বাতিজা ডাক দিয়ে কয়, ঠিক আছে নেন, যত সম্পদ দিছেন, উট দিছেন, বকরি দিছেন, দুম্বা দিছেন, মেষ দিছেন, যা দিছেন সব ফিরে দিলাম। টাকা পয়সা যা আছে সব দিলাম। এখন পরনে শুধু গায়ের মধ্যে একটা চাদর আর নিচে একটা চাদর, মানে দুই পরল, একটা দিয়া উপরের ভাগ ডাকছে আর আরেকটা ভাগ দিয়া নিচের ভাগ ডাকছে আর কি, ওই যে চাদরের মতন আর কি, লুঙ্গির মতন ধরতে পারেন। তো চাচার ডাক দিয়ে কইতেছে, এই গায়ে যেডি এডিও তো আমার, এডি দিয়ে দে। তো উপরের ডা খুললা বাতিজা দিয়ে দিস। উপরের ডা খুললা, আমি আবার মনে করেন দেহনের লেগে খুলতাছি না, গরম লাগবে দেখে খুলতাছি, বুঝলেন নাই? তো খুললা যেমন ওই কইতেছে উপরের ভাগটা খুললা কইতেছে নেন। এখন চাচাই কইতেছে নিচের ডা। বাতিজা ডাক দিয়ে কয়, কাকা, এই নিচের ভাগটা যদি আমি খুলে দেই আমি তো উলঙ্গ হয়ে যাব। লোকেরা আমাকে বিবস্ত্র হিসাবে, বস্ত্রহীন হিসাবে থুতু দিবে, ঘৃণা করবে, তিরস্কার করবে, ইনসাল করবে। আমার শরমের জায়গা বের হয়ে যাবে। এই লুঙ্গিটা কি না দিলে হয় না? চাচা ডাক দিয়ে কয়, এই তো পাইছি। যদি নিজের বিবস্ত্র হইতে যদি এত মায়া করো, তাইলে ইমানটা ছাইরা দাও, আবার সব কাপড় নেও গা। আমার ভাইরা, এইবার আল্লাহর বান্দা আমার বন্ধুরে চাচার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে
টান দিয়া নিচের লুঙ্গিটা খুলে দিয়ে বললেন, চাচা গো, খুলে দিলাম লুঙ্গি, ইমান রে বানাইলাম সঙ্গী। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করেন। একটু পরে দেখবেন ইমানের মহাব্বতে, আল্লাহর দয়ায়, নবীর মহাব্বতে আপনার চোখ থেকে এমনি পানির ফোঁটা পড়ে যাবে, আর হাসাহাসির কোনো সুযোগ নাই। ডাক দিয়ে বলে, চাচা, আমি আমার পরনের লুঙ্গি রে খুলে দিলাম লুঙ্গি, ইমান রে বানাইলাম সঙ্গী। ভাইরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, আল্লাহ পাকের গোলামি করতে যাইয়া এই যুবক যখন নিজের লুঙ্গি খানা খুলে দিল, সমাজের কত মানুষ সি সি বলে তিরস্কার করে, আর এই যুবক নিজে মাটির দিকে তাকায় বলে, খোদারে আমি এখন কই যাব? আমার মা নাই, বাবা নাই, আপন বলতে কেউ নাই, আমার আপন মা নাই, আমার বাবাও নাই, ঘরে আমার সৎ মা, আমার এখন কে দিব নিজের লজ্জা ঢাকার জন্যে কাপড়? তুমি যদি রাজি থাকো, আমি আমার সৎ মার কাছে একবার যাই, যে শুধু আমার লজ্জাটা ঢেকে আমি দেরি করব না, চলে যাব প্রাণের মদিনা। প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না, নিজের দিকে নিজে তাকাবেন। আর চোখের পানি যদি আল্লাহর মহব্বতে পড়ে যায়, কাপড় দিয়া টিস্যু দিয়া মুছবেন না, হাতের তালু দিয়া ক্রিমের মতন চেহারায় মিশা রাখবেন। ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, কিয়ামতের ময়দানে এই কান্দুইনা চোখের পানি গালে লেগে থাকবে, হীরামণি মুক্তার চেয়ে ঝলঝল করবে। রব্বে কাবা ডেকে বলবে, আমি জাল জালালি ওয়াল ইকরাম তোকে এখন করতেছি তোর প্রতি বড় ইকরাম, তুই কান্দুইনা ছিলি গোলাম, আমি তোকে কান্দুইনা গোলাম হিসেবে ডেকে নিয়ে জান্নাত দান করে দিলাম। ইচ্ছা করে সবাই কাঁদতে পারবে না, কান্নাকাটি করতেও এটা একটা ভাগ্য লাগে। হাকিকতান চোখের পানি সবার পড়ে না। আবার এই যুবক নাম হল আব্দুল উজ্জা, নিচের দিকে তাকাইয়া ধা ধা করে হাঁটি হাঁটি পা পা করে সৎমার বাড়ির দিকে যখন চলে গেল, সৎমা জানালা দিয়ে দেখতেছেন, ঘরের তাঁবুর পর্দা সরায় দেখতেছেন, এত বড় নওজোয়ান যুবক উলঙ্গ হয়ে আমাদের ঘরের দিকে আসতেছে। সাত মার কাছে এসে এই আব্দুল উজ্জা আপন মায়ের যেইভাবে ডাকে, ওইভাবে ডেকে ডেকে বলে, মা গো আমার একটু কাপড় দিবানি, আমার একটু কাপড় দিবানি। সৎমা আমার বন্ধুগণ চেহারার মধ্যে এরকম আঙ্গুল দিয়ে ঢেকে শর্মিন্দা ভাব প্রকাশ করে ডাক দিয়ে বলে, তোমার এই অবস্থা কেন? ছেলেটা ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মা গো আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, লাত মানা তুজ্জা বলের গোলামি ছেড়ে দেওয়ার কারণে
লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার কারণে পরনের লুঙ্গিটাও চাচা আমারে দেয় নাই। আমার কাছে কি চাই? নাক দিয়ে বলে মাগো আমি তোমার কাছে থাকতে আসি নাই, একটা কাপড় যদি আমারে দিতা আমি আমার লজ্জার স্থানটা ঢাইকা মদিনায় যাইতাম। এবার আমার বন্ধুগণ অনেক বক্তাই কথাটা প্রকাশ করে না, সৎমা তো সৎমাই, মা ডেকে ডেকে বলে আমি তো তোর আপন মা না, আমি তোরে কাপড় করতে নে দেব। ছেলেটা তখন জবাবে বলেছিল, আমি এটা আসার আগেই বলেছিলাম আল্লাহ রে আল্লাহ আমার মা নাই বাবা নাই, আমার আপন বলতে কেউ নেই। বন্ধু দুনিয়ায় যার মা নাই, দুনিয়ায় যার বাবা নাই, তার মতন বড় অভাবের কেউ নেই। আমি আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। গত পরশুদিন বহু দূর থেকে মাহফিল করে যখন বাসায় এসে বিছানায় শুইলাম, আমার মেয়েটা আমার পাশে যাইয়া তার মার সামনে আমার কপালে একটা চুমু দিয়ে ডেকে ডেকে বলে, আব্বু তুমি তো আমাদের জন্য বটগাছ। আমি বললাম কেন রে মা তুই কথা কর? মেয়েটা ডেকে ডেকে বলে, আব্বু জানুনি আমাদের মাদ্রাসায় আমাদের এক ছাত্রী বোনের বাবা মারা গেছে। আগে আমাদের ওই ছাত্রী বোনের জন্যে তার বাবা নিজে কত খাবার নিয়ে আইতো। আজকে কদিন যাব ওই বোন নাম তার আসমা খালি কান্দে আর আমারে ডেকে ডেকে বলে, সুমাইয়া আপু আসলে এতদিন বুঝি নাই বাবা কি আমার ভাইরা আল্লাহর কসম করে বলি, এই কথা শোনার পর মেয়েটার কপালে আমি চুমু দিয়ে বললাম, মারে দোয়া করবি আল্লাহ যেন তোর বাপের ভালো লাগে। মেয়েটা তখন ডাক দিয়ে কয়, আব্বু তুমি আর কোনোদিন দূরে মা ফেলে যাইবা না। আমি কইলাম কেন রে মা? ডেকে ডেকে বলে, তোমার যদি কিছু হয়ে যায় আমি কারে আব্বু কয়ে ডাক। মেয়েটারে বিদায় দিয়া নিজে নিজেই চোখের পানি ছেড়ে কান্দি আর আল্লাহরে বলি, আল্লাহরে এমন একদিন আসবে হাজারো বার মেয়ে আব্বা আব্বা কইয়া ডাকবে, ডাকেরও জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। বাবাদের যুবক ভাইরা, কোন বাপেরই বুড়ে হইয়া গালি দেয়, কোন মারি তুই বুড়ি হইয়া গালি দে। দুনিয়ায় যার বাবা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। খোদার কসম করে বলি, এই ২৫০০ থানা আমার বন্ধুরে শিকারি বাড়ি ওই যে আব্দুর রশিদ আরো যত পোলাপান আছে মদিনায় মসজিদে বেলাল এরিয়াতে তারা থাকে, তাদের খানার হোটেল মাতাম, এমনকি বড় ধরনের শপিং সেন্টার আছে। ছেলেটার নাম দেলোয়ার, এই ২৫০০ ছেলে। গত বছর যখন আমি ঈদ তাদের সাথে করলাম, আমার এক ভক্ত আমার বন্ধুরে ঈদ উপলক্ষে বাসা থেকে সেমাই পাক করে নিয়ে আসে। আমি নিয়ত করেছি এই ২৫০০ ছেলেদের ছাড়া খাবো না। যে বললাম, দুলাল রে, এ দুলাল সেমাই খাও। দুলাল আর দুলালের ছোট ভাই ডেকে ডেকে বলে, হুজুর আপনি তো আমাদের হুজুর না, আপনি তো আমাকে ভাই।
এই 7-8 বছরের মধ্যে এইবারই মনে হয় মায়েরে সত্য করে বলবো। জানেন হুজুর, আমার মা প্রতি বছর ওই ঈদের দিন আমার জিগায়, বাবা তুই সেমাই খাইছত নি? হুজুর মায়েরে খুশি রাউনের লেগে কই খাইছি, আসলে হুজুর আমি সেমাই খাইনি, কিন্তু আজকে সেমাই খাইব আর আমি মায়ের সাথে সত্য কথা বলবো। আমি ডাক দিয়ে বললাম, মায়ের ব্যাপারে মনে অনেক মন কান্দে। কয় হুজুর কোন কি? এখনো আমার মা, এখনো আমার বাবা, আমি যে বাচ্চার বাবা হয়েছি, ছেলে মেয়ের বাবা হয়েছি, তারা যে দাদা দাদি হয়েছে, এখনো আমার মা মোবাইলের মধ্যে ভিডিও কলের মধ্যে আমার না দেখা ঘুমায় না। বাদান রে, এই হলো মা আর বাবার চরিত্র। আর আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ওগো মা, আগেই বলেছিলাম আমার তো আপন মা নাই, আর তো আপন বাবা নাই, তারপরেও আপনার কাছে এসেছি, একটু দেন না, আমার চাদর দেন না। এবার মহিলার মায়া লাগলো, একটা কম্বল, পাতলা কম্বল 2 টুকরা করল। মুসান্নেফ লেখেন আধাটা কম্বল যুবককে দিল, আর আধাটা কম্বল লিখে দিলেন। আব্দুল উজ্জা আধাটা কম্বল পেঁচাইয়া কোনো মতন লজ্জা ঢেকে রওনা হলেন মদিনার পানি। আর কামতেছেন আর বলতেছেন, আল্লাহ কই গেলে নবীরে পাব, ওই রকম নুরানি চেহারা আবার দেখব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আবার আব্দুল উজ্জা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া, উষ্ণা আউলা দাউলা চুল লইয়া, এলোমেলো বাতান লইয়া যখন বাজান মসজিদে নববীর গেটের কাছে দাঁড়াইল, নজর করে দেখতেছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফার ভিতরে কয়েকজন সাহাবীদেরকে তালিম তরবিয়ত দিচ্ছেন। এই পাগল দরজার চৌকাঠ ধরে দাঁড়ায় আছে, এক পলকে নবীর চেহারার দিকে তাকায় আছে, আর ডেকে ডেকে বলতেছেন, উপরওয়ালা আল্লাহ গো, নবীর একবার আমার চেহারার দিকে ফিরে দাও না, নবী আমারে দেখলেই তো নবীর মায়া লাগো। অবাজান অনুরোধ করব, প্লিজ দোয়া না করে কেউ যাবেন না। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। আমার বাইরে এত লম্বা বয়ান হবে আমার মনে ছিল না, কিন্তু আজকে কেমন যেন আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে গেলাম। খোদার রহমত নাজিল হইতেছে, যে হাত না দিয়া বারবার কাবা দৌড়ি, বারবার বছর প্রতি বছর রমজান মাসে মদিনায় থাকি। কথা দিলাম রে বন্ধু, আপনাদেরকে এবারও ভুলবো না, আমি আপনাদের জন্য দোয়া করব। কয়েক মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু বাজান দিলটা নরম হয় কিনা দেখেন প্লিজ। বাজান আমার সাথে দোয়া না করে কেউ যাবেন না, একটু গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। এবার এই আব্দুল উজ্জা যুবক মানুষ যখন দরজার কাছে দাঁড়াইবে, নবীজি তো ভিন্ন দিকে তাকায় আছে। হঠাৎ করে নবীজির চেহারা যখন ওদিক ফিরে গেল, দরজার কাছে যখন কেমন জানি পাগলিনী বেশে আমার বন্ধুগণ আউলা কেসে দাঁড়ায় আছে, ময়লাযুক্ত শরীর নিয়া, চোখ দুটি ভিতরে চলে গেছে, পেট কেমন যেন পিঠের সাথে লেগে গেছে, জীর্ণ শীর্ণ চেহারা। আর নবীজি এই যুবককে দেখে নবীজি
দ্রুত গতিতে হেঁটে এসে বলতেছেন, তোমার বাড়ি কই, তোমার নাম কি, আর তোমার এই অবস্থা কেন, কোথা থেকে তুমি আসলা, তুমি না অমর ছিলা? ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ওই আব্দুল উজ্জা, যেই আব্দুল উজ্জাকে কালেমার দাওয়াত দিয়েছিলেন, এখন তোমার এই অবস্থা কেন? ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে, ইয়াকা নাবুদুকে মানার কারণে নবীজি গো, চাচা আমার পরনের লুঙ্গিটাও দিছে না, পরনের লুঙ্গিটাও খুইলা রেখা ভালো রেখা দিছে। নবী আমার ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, যে কিনা ঈমানের মহব্বতে আল্লাহর জন্য এইভাবে নিজের গায়ের পরনের লুঙ্গি পর্যন্ত দিয়ে দিতে পারে, খুলে দিতে পারে, লুঙ্গি বানাইতে পারে ঈমানকে সঙ্গী, আমি নবীজি বলে দিলাম, তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ। লম্বা কথা সংকেত করে দিলাম। এবার আল্লাহর নবী নিজে বললেন, তোমাদের কার কাছে একটু বস্ত্র হবে? যার দুইটা লুঙ্গি আছে একটা লুঙ্গি দিয়ে দাও, যার একটা দুইটা চাদর আছে একটা চাদর দিয়ে দাও। তোমাদের ভাইকে তোমরা সহযোগিতা করো। সবাই যার যার মতন সহযোগিতা করলো। আরে বন্ধু, আসহাবে সুফার ভিতরে আব্দুল্লাহকে থাকতে দিল। হঠাৎ করে কয়েকদিন পরে রাত্রি যখন শেষ হয়ে গেল, প্রত্যেক দিন রাত্রিবেলায় কিছু কিছু সাহাবী আল্লাহর বান্দারা নবীর কাছে অভিযোগ করবে, আব্দুল্লাহর ব্যাপারে অভিযোগ করতে যায়। একদিন ঠিকই বাজার নবীর সাহাবীরা নবীর কাছে বললেন, নবীজি গো, এই আব্দুল্লাহর ব্যাপারে একটা কমপ্লেন আছে। বলে কি, বলো তো দেখি। ডেকে বেটে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ সারা রাত ঘুমায় না, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে জিকির করে, আমাদের ঘুমে ডিস্টার্ব হয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ রে জোরে জোরে চিল্লে কোরআন পড়তে দাও, জিকির করতে দাও, ওরে বাধা দিও না। ও ঈমান বড় দামের ঈমান, ঈমান আনতে যাইয়া কিছুই আনতে পারে না। ওরে বাধা দিও না, জোরে জোরে কোরআন পড়তে দাও। ইতিমধ্যে যুদ্ধের দামামা বেঁধে উঠলো। সাহাবায়ে কেরাম যার যার মতন রেডি আছে। নবীজি নিজের গায়ের চাদর মুবারক বিছাইলেন। চাদর বিছায় বলতেছে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, ইহজীবনে পরজীবনে সফল হওয়ার জন্য, এই যে রুমালের মধ্যে গোলাম হিসাবে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য তোমরা ধর্মের পক্ষে সাহায্য করো। যে যা পারলো রে বাদান দিয়ে দিল। জানা ঘটনা কত খুলে বলা দরকার নাই, সবাই যার যার মতন দিয়ে দিল। হযরত আলী 3 ভাগের 2 ভাগ দিল, ওমর 4 ভাগের 3 ভাগ দিল, ওসমান 4 ভাগের 2 ভাগ দিল, আবু বকর যা ছিল সব দিয়ে দিল। আল্লাহর নবী গাটুরি বান্নিয়া আমার বন্ধুগণ সম্পদটা নিয়ে যখন যুদ্ধ রেডি হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবী প্রস্তুত। নবীজি রওনা দিয়েছে। প্রতিমধ্যে এই আব্দুল উজ্জা মুসলিম নবীজির উটের সামনে দাঁড়াইলেন, অথবা নবীর সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় বলে, নবীজি গো, আল্লাহকে আল্লাহ মানতে যাইয়া, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, প্রকৃত গোলামের পরিচয় দিতে যাইয়া, ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাইয়া কত মানুষ কতভাবে সহযোগিতা করলো। আর আমি এমন পোড়া কপাল, আমি এমন অভাগা, আমি এমন অভাবী পোলা, আপনার চাদরে আমি কিছুই দিতে পারলাম না। নবীজি আমার ডাক দিয়ে বললেন, তোমার কিচ্ছু দেওয়া লাগবে না। যুবক ডাক দিয়ে বলে, নবী গো, দুনিয়ার কোন সম্পদ আমি দিতে পারি নাই, কিন্তু আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যেন আমি শহীদ হতে পারি। প্লিজ এখন কেউ নড়াচড়া করবেন না, ডিস্টার্ব দিবেন না, আমার দিক তাকিয়ে থাকেন। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তোমার যুদ্ধ করা লাগবে না। একটা গাছের ছাল আনো, একটা গাছের বাকল আনো, চামড়া আনো। ও বাজান, ছাল বাকল বা চামড়া আনা হলো। নবীজি
কি যেন পড়ে কিছু আয়াতের অংশ বেড়ে দোয়া পড়ে সালবা করে চামড়ার উপরে দম করলেন। দম করে এই সাহাবীর হাতে আমার বন্ধুগণ বেঁধে দিলেন। বাঁধতেছেন আর নবীজি কেঁদে কেঁদে বলতেছেন, আব্দুল্লাহ রে, তোমার ইমান এত দামের ইমান, তোমার যুদ্ধ করা লাগবে না। আমি আল্লাহর কাছে বলে দিলাম, আল্লাহ গো, এই আব্দুল্লাহ চাই শহীদ হইতে, তার রক্ত ইসলামের পক্ষে দান করতে চায়। ওগো মাবুদ গো, আমি আল্লাহর নবী, আমি নবী তোমার কাছে বলতেছি, আল্লাহ এই আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলা। আব্দুল্লাহ কেমন জানি হাতটা ছেড়ে দিল, হাতটা ছেড়ে দিয়ে কান্নার ডাক দিয়ে কয়, নবীজি গো, নবীজি গো, আমি চাইলাম শহীদ হইতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তোমার রক্ত দেওয়া লাগবে না। তোমার মরণ যদি জ্বরের মধ্যে হয়, সাধারণভাবে যদি তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদি মওত দিয়ে দিবে। আর বন্ধুরি, এই আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ নাম নবী রাখলেন। আমার বন্ধুগণ কিছুদিন পরে জ্বরে ভোগার পরে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম নবীদের খবর দিলেন। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহর সাথে তোমরা কদর করো, আব্দুল্লাহর লাশের সাথে তোমরা ভালো ব্যবহার করো। ও বাজান, কবর খনন করা হয়ে গেল। আব্দুল্লাহর লাশটা কবরে নামানোর আগে দেখেন ফেরেশতা জিবরাইলকে নিয়ে আল্লাহ নবী দেখেন কি একটা ওয়াজ করলেন, কি একটা চমৎকার বয়ান করলেন। যেই বয়ানটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করেছে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে। মরার পরে দেখেন তার কবরে রক্ষিত কেমন সাহায্য চলে আসলো।